অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয়? খুলে দেওয়া হয়। যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন। যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন। যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন। তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না। আমি কি দিয়ে বোঝাই জেনা কত বড় বিপদ? আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ? যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয়। শোনো, মুনাফিকি করো না বক্তব্যের সাথে। এই ছেলে, তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা। জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না। তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে, তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সামান্য একটু থামো। তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদু সাইনতে খাফান, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে। 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়ান্তানাহু রিহান, দুর্গন্ধে টিকা যায় না, এত গন্ধ। কান্নাহুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার। যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না, গণশৌচাগার, গন্ধে টিকা যায় না, বিশাল বিশাল রূপ ধারণ করে আছে। আমি বললাম, জিবরাইল মানা হলাই, কি এরা কে? জিবরাইল, এরা কারা? ছি 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 ছি, এরা কারা? এতক্ষণে গন্ধ, এতক্ষণে ফুলে আছে। তখন জিবরাইল বললেন, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই। বলো যুবক, মোটা মোটা হ্যাঁ ফুলে আছে, খুব গন্ধ, এরা কারা? ব্যভিচার, ব্যভিচার নেই। তুমি সাবধান থাকো, তুমি একটু অপেক্ষা করো। শুনুন, আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন, বাম হাত মিকাইল ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো। কোন চুলা? যাতে তন্দুরি রুটি হয়। তন্দুরি রুটি চুলা দেখেছেন? ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয়, এরকম চুলা। তার তার ভিতরে দেখি ধাঁধা 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 করে আগুন জ্বলছে। হয় যে ইরতাফাও তিরতাফাও, আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। হয় যা খামেদাত রাজা উফিহা, আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালন অনিসাউন ওরাতন, তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, পরনে কাপড় নেই কারো, এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়। আগুন যখন জোরে জ্বলে উঠছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে, আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে। আমি বললাম, জিবরাইল মানাউলা, এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমদ জনাত, তারা হলো ব্যভিচার, ব্যভিচার নেই।